সানরাইজ প্লাজার সামনে থেকে একটা ফুল কিনছি, এটা হাওয়ার অনেক পছন্দ, ওর অনেক ভাল লাগে। এর জন্য ওর জন্য নিয়ে আসছি, যে তোর সাথে কিছুক্ষণের মধ্যেই দেখা হবে। তারপর আমরা ধানমন্ডি লেকে চলে ভিডিও করতেছি, তুই ছবি তো পুরা ভিজে আইসোস কোথেকে এর লেগেই মনে হয় ওখান থেকে আমরা স্টাইল করে করে লিপস্টিক না উঠাই একটু খাইছি। না, আমি খাইলে লিপস্টিক উঠে যাবে তেলের জন্য, এই জন্য আমি একটু ওভাবেই খাইছি। ফ্যানটা একদম মুখের সামনে ধরে রাখছিল, যেটার কারণে আমার একদম চুলগুলি সব মানে উঠতেছিল, মনে হচ্ছিল কোনো ঝড় তুফানের মধ্যে বসে খাইতেছি। পুরা চুল উড়ে উড়ে যাইতেছিল, কীরকম অস্থির ছিল। আমরা ভয় পাচ্ছিলাম যে প্লেট না জানি উড়ে যায়, এত বাতাস ছিল ওখানে। আর একটা কোল্ড কফি দিছে, এরা বলে কোল্ড কফি। আমি জীবনে এরকম কোল্ড কফি না খাইছি, বাট এত জঘন্য। মানে হাওয়া বলতেছিল যে বরফ দেওয়ার জন্য দিছে, তারপর হচ্ছে গিয়ে একটু কোকোয়া পাউডার দিয়ে দিছে আর কি। এটা কোনো জাতের কোল্ড কফি না। যাই হোক, পরে ফুচকা অর্ডার দিলাম। ফুচকাটা এভারেজ ছিল। এনায়েতের ফুচকার উপরে ফুচকা হয় না, আমার কাছে এনায়েতের ফুচকাই বেস্ট মনে হয়। এই এদের অন্যদের ফুচকা খুব একটা ভালো লাগে না। যাই হোক, আমি সামহাও খাইছি। খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে না, অ্যাকচুয়ালি খাইতে খাইতেই ভিডিও করতেছিলাম। তারপরে হচ্ছে গিয়ে আমরা ফুচকাকে ধ্বংস করে ফেলছি। বারবার আমার চুলগুলি উড়ে উড়ে সামনের দিকে আসতেছিল, হাওয়া বারবার আমার চুলগুলি সরা দিতেছিল। ও অনেক কিউট, ও আমাকে অনেক ভালোবাসে। আল্লাহ ওরে অনেক অনেক নেক হায়াত দিক, অনেক অনেক ভালো থাকুক। আল্লাহ ওকে আমার সাথে ঝগড়া করার জন্য অনেক অনেক তৌফিক দিক। মানে ওকে আল্লাহ আরও শক্ত সামর্থ্য করে দিক, আমিন। আমি চাই যে ও আমার সাথে সবসময় ঝগড়া করুক, আর আমার যেন মানে যেন আমার লাইফে থাকে আজীবন, আমি এটা চাই। তারপর হচ্ছে গিয়ে যেটা আমরা ফুচকার মধ্যে জানি কি কি ছিল, আমি বারবার করে ফেলতেছিলাম মুখ থেকে, আমার মানে ভয়ঙ্কর লাগতেছিল। যাই হোক, এখন কিনছি, ফালাই তো দিতে পারবো না খাওয়া। এইখানে আমরা আর খাবো না, আজকে ডিসিশন নিয়েছি এখানে আর খাবো না, এখানে কার খাওয়া মজা না। তারপর আমরা চা খাইতে গেছিলাম, চা খাওয়ার ভিডিওগুলি জানি কই, হাওয়ার কাছে মনে হয় পাইতেছি না। এখানে আসছি, এরপরে এদিক দিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, হাঁটার পরে আমরা ওই যে হাওয়া বললো কি ওই যে ওই পিছনে যে জায়গাটা, ওখানে হচ্ছে গিয়ে তোর আছে, কি বলে এটারে, পানির উপরে রিফ্লেকশন হয়, আলোর রিফ্লেকশন হয় একটা বিল্ডিং এ। সুন্দর তো লাগতেছে। ও বলতেছে কি একটা তোকে একটা ভিডিও করে দিই, একটা ছবি তুলে দিই। ও ছবি তুলে দিচ্ছে, আমি আবার একটু ঢং ঢং করতেছি যে আমি কি একটু আঁচল নাড়াবো বাংলা সিনেমার নায়িকাদের মতন, আমি কি একটু ঢং করবো? তো বলতেছে হ্যাঁ কর। তো আমিও করছি। এখান থেকে আমরা গেলাম হচ্ছে তানভীর বাসায়। তানভীর এই ভদ্র মহিলারে দেখতে আইছি 7 তলার উপরে উড়াইছে, না সরি 10 তলার উপরে, তাও লিফট সারা না রে হাওয়া। সব কি তোমার মতো জমিদার? আমাকে সবকে হাওয়া আমার মতো জমিদার? না না, না না, তুই এটা বলতেছিস, তুই আমাকে আসলে আমি বলি। আমি এগুলি একদম অত্যাচার হয়ে গেছে আমার জন্য, আমি একদম অত্যাচারিত হয়েছি। আমরা ওয়েট করে চা পান লুচি অর্ডার করছি, ফুচকা খাইছি, কোল্ড কফি খাইছি। গুরুতর বিষয়ে আলোচনা হচ্ছে, এমন আলোচনা এটা বলে বোঝানো যাবে না। না সরি, আসলে তানভীর অনেক আপসেট ছিল ভাইয়াকে নিয়ে। ভাইয়া কিছুদিন আগে মারা গেছেন, এর জন্য এখন তানভীর পুরো ব্যাপারটা মানে মনের ভাব একটু হালকা করতেছিল হাওয়ার সাথে। হাওয়া মনোযোগ দিয়ে শুনতেছিল, ও খুব ভালো শুনতে পারে এটা সবসময়। আর ও একটা টাইম পরে কান্না করে দিছিল, বাট আমরা চাই নাই যে ও কান্না করুক, ও খুবই আপসেট হয়ে গেছিলো। ইয়াল্লা মাশাআল্লাহ, এমনি থুতু মতো দিয়া জঘন্য। না, আমি সেলফিও তুলতে পারতেছি, বাট আমি ভিডিও করতেছি। আমি একটু ভিডিও করতাম না? আমার এসি দেখাবি না? এসি হ্যাঁ আমার বাসার বাতাসের হ্যাঁ, এই যে এসি, এই এসির বাতাস অনেক ভালো, ট্রু।
হাওয়া আমাকে আসলে সুন্দর লাগতেছে ঠিক না দেখ দেখ মোবাইলটা আমার কাছে দে তুই একটু তো আমার আমাকে একটু ভিডিও করে দিতে আমাকে কি কেউ একটা ফুল ভিডিও করে দিছিস না তুই আমাকে কইছস যে আয় একটা ফুল রবীন্দ্র সরোবর থেকে শুরু হয়েছে ক্লিপ দিলে তুমি দেখবা না মানে এত অলরেডি আমার ক্যামেরা হ্যাং করা শুরু করছে আরে গুনগুন আমার শুধু শুধু ভিডিও করে দেয় গুনগুনের ভেতরে গুনগুনেরই ওর ভেতরে ঢুকে নাই ওর ভেতরে টাকার কেনা ঢুকছে পোশাক আমার ধান্দা ঢুকছে সিরিয়াসলি হাওয়া আমার না তো ইয়ে পয়েন্ট জমা হয়েছে হাওয়া আমার জমা হয়েছে হ্যাঁ সিরিয়াসলি ডলার জমে নেই বাট গুনগুনের হচ্ছে ক্যামেরা ফেস অস্থির আসে হ্যাঁ মানে কিছু কিছু মানুষের হয় না যে মানে সুন্দর করে আমারে ল হ্যাঁ। এটা আমাকেও সুন্দর লাগে ভালো লাগতেছে হচ্ছে যে মানে গুনগুনকে বরাবরই হাওয়া সাথে- আমাকে তো এইভাবে একটা ছবি তুলে দিতে দেখ ফাহিমকে মিথ্যা কথা বলে তারপরে উঠাইছি 6 তলার উপরে। ও তো জানে না যে 6 তলার উপরে উঠা লাগবে। এখন আসার পরে আমাকে যে কি বকা দিচ্ছে, এত বকা দিতেছে আমারে ওখানে দাঁড়ায় দাঁড়ায় আমি বকা খাইতেছি। আর এর জন্য আমি ওকে কিছু বলতেছিও না, আমি শুধু শুনতেছি যে ও আমাকে কি পরিমাণ বকা দিতেছে। একটা মানুষ 6 তলার উপরে উঠে কি পরিমাণ মানে ফ্রাস্ট্রেটেড হইলে এইভাবে বকতেছে। ও রুমে ঢুকবেও না, ও আগে বকবে আমাকে ইচ্ছা মতন গালাগালি করে, তারপরে সে আসছে। হায় রে অবস্থা। ছোট লোক কোথায় তুই কি মুখ ফেলছিস বিয়া বড় একটা তারপরে লাস্টে কিছুক্ষণ আমি কমফোর্ট ফিল হয় আমি অনেক সিকিউর ফিল করি আমরা জানতে আই চাই লাভ ইউ হাওয়া এখন আমরা বলছি যে সাদাত মাহমুদকে সবাইকে এমন বলে যে ব্যবসা তুমি আই লাভ ইউ তুমিও তাহলে আই লাভ ইউ তুমিও all love you। ওইটা তো কইই না তুমি নাম শুধু ডিফারেন্ট दुनिया में ऐसी कंप्यूटर पैदा ही हुआ नहीं আমাকে জিজ্ঞাসা जो করো। हमारे लिए उनसे प्यार बुन सके। তুমি ওখানে পার্থক্য শুধু এটা খুঁজে পাবা ব্যবসা বাস এতটুকুই এই ছাড়া বাদ বাকি হচ্ছে যে সবাইকে ম্যানেজ করা শান্তি দেওয়া বলে আমি তোমাকে ভালোবাসি ধরন চলে আমি ফাইনের মতন মানে সুন্দর করে একটা মানুষকে যে রেসপেক্টেবল ওয়েতে তাকে ভালো সেটা ফিল না। করানোর মতো শুনো আমার মানুষ কথা শুনো। আমি খুব কম দেখছি আমার কাছে এর জন্য আমার ব্যবসা ওর উপর যখন আমার তিক্ততা বা বিরক্তি আসে আমি তখন কয়েকদিন মিউট হয়ে যাই বুঝে ঠিকই বুঝা চুপ করে থাকে কিছু হাসবি না জুতা মারবো একদম জুতা ডাইটাতে না নতুন যুক্তি বানানো আমার মেজাজ খারাপ হয় একসাথে কেন ওই দিন একবার কোথায় যেন পোস্ট দিয়েছে আমার না ইদানিং কালের বেস্ট ফ্রেন্ড হচ্ছে মিল্কি হাওয়া তো আলাদা করে ওরে নিয়ে একটা পোস্ট দেয় আমার মাস্টার তো যদি post যায় না দেওয়ার লাগে দরকার আমার নাই। ইদানিং কাছে বেস্ট ফ্রেন্ড তারপরে এটা চল আমি অবশ্যই তোমাকে নিয়ে পোস্ট দিবে মেনশন আমাকে করে দেও জানো দিয়া না কিন্তু আমার মানে সিনথিয়া এতক্ষণের ডায়লগে আমি যেটা বুঝলাম, শোনো এতক্ষণের ডায়লগে আমি যেটা বুঝলাম, মানে সে শুধু তোমাকে ধুচ্ছে না, আরেকজনকে শিখাই দিচ্ছে যে হাউ টু ওয়াশ। আচ্ছা এখন আমার সোজা সাপটা কথা এগুলাতে আমার হিংসা হয় আমার খারাপ লাগে তো তুই আমার খারাপ লাগার ব্যাপার করছ সরি আমি সরি তুই কি নতুন জুতা দিয়ে পিটাবি না পুরা জুতা দিয়ে পিটাবি? ওটা তো ময়লা নাই মানে সবাইকে বলতে হবে আই লাভ ইউ, আর হাওয়াকে বলতে হবে আই লাভ অনলি। আমি একমাত্র বান্দা যে ট্রিটমেন্ট করাইতে গিয়ে কাস্টমসে জরিমানা দিয়ে তারপরে ইন্ডিয়া থেকে মাল চাইছে আনছি আমি 7,500 রুপি শুধু জরিমানা দিছি এক্সট্রা হচ্ছে যে চেঁচায় আনার জন্য দেখছো? শপিং এর জন্য ওই জুতা দিয়ে আমি ওরে মারবো আমার এমন ঠেকা বসছে ফালতু এটা কি অপমান ছিল? কম মান্য তো কি আমার তো গায়ে লাগলো না না আমার মেজাজ খারাপ হয় আমি ওরে বোঝাইতে পারি না এটা নিয়ে ওর সাথে আমার অনেক দিন ঝগড়া হয়েছে লাস্ট যেদিন কালকে এরপর থেকে আর না শালা এই তোমার ফুলগুলা কে দিছে বলো তো, অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ হেডাই দিছে কেটা দিছে? আমি আচ্ছা এটা আবার কেডা? আর আমি তো আসলে সাধারণত মানে মানে ও বস্তু এটা বল ওইটাই আর কি। মানুষের কাছে বেস্ট ফ্রেন্ড বলতে একটা ব্যাপার থাকে না